तो हेलो गाइस, स्वागत है आपका हमारे यूट्यूब चैनल में और एक न्यू ब्लॉग वीडियो में। तो आज की इस ब्लॉग में हम लोग जाने वाले छौ नाच देखने के लिए, जो कि हम लोग का गांव में लगा है। तो हम लोग जा रहे हैं। तो गाइस ब्लॉग पे कंटिन्यू बने रहिएगा, एकदम धाकड़ वाला एकदम बारूद। लोग उस लोकेशन पे हम लोग पहुंच चुके हैं जिस लोकेशन में छौ नाच होगा। चलिए गाइस, आप लोग को मंदिर का व्यू दिखाते हैं एकदम पूरा एकदम धाकड़ तरीका से। तो इधर से भी गेट है गाइस और उधर से भी गेट है, तो हम लोग उधर से जाएंगे गाइस। हाँ, ये बड़ा गेट से जाएंगे। तो गाइस इन लोग आगे ही आ गया था, हम लोग को गाइस इन लोग रुका नहीं। और अभी गाइस देखिए, इन लोग छापरी जैसा अभी झुक रहा है, वक्त झेलुआ झुक रहा है अभी। चुचुक चुचुक। हाँ? और गाइस स्कूल में होता है, स्कूल के अंदर में उत्क्रमिक मध्य विद्यालय भंडरो वाले का चास 2 के अंदर में होता है छौ नाच। काय ड्रेस लेकिन आ गया यार, मिक्की माउस है माने ई सब मिक्की माउस कौन है नाच गिला साजोत ना सही गिले जाए गिला। और गाइस आप लोग को दिखाते हैं कहाँ छौ नाच का मोड़ा सब पहन रहा आदमी सब, चलिए दिखाते हैं। जिस गाइस देखिए मंदिर का व्यू देखिए गाइस, एकदम झका झक लाइट मार रहा। अंदर तरफ लेके देखते हैं गाइस, आप लोग को देखिए स्टार ऊपर में दिया हुआ है। चल जाएगा। बजाओ। ऐसा में ठीक है वो। सीट्स फिर बोल दे कोई बंदो कोई वो। तो गाइस इसको ढूल लग रहा है, जो कि इसको ढूल लग रहा है गाइस। यहाँ पर ये बहुत जल्दी आ गया। ये बोल रहा था कि 9 बजे आएंगे, इतना लेट में है फिर भी इसको ढूल लग रहा है।
আমার মানুষ তাই বলতে গো কে মরা নিতে গো তোমার বলছে তাই আমার মানুষকে মরা ও বাবা মানে ভালো হয়েছে বলেছে এই বর্ষা হয়েছে কিন্তু আমি চললি তোমাদের কোথাও আমার ভাষা আছে আমি যাবো আমি সবাই বাবা আমি কবে দেখি তখন আমাকে বিধে তখন কিন্তু আমার মতো কদিন ঢুকছিস তোরা যে কামার খাবো তোকে মোর আওয়াজে বুঝে যাবি শুনে লেগে বেশি দেরি করে দেখাস না সব দিন শিবা দুর্গা সব দিন মদার মুর্গা সর্ব তখন কি তোমার সার্ভারটা ডাউন ছিল নাকি ওটা পরে বলবো মধুমাস কথাটা ঠাকুর সঙ্গে ফুচকা দেখি তারা তোদের এমন পূজা করিব না সারা জীবন ঘরে অশান্তি বৈঠাবে একটু কথা ঠাকুর কোন বলছো নাকি না রে বাবা তোরাকে ভালোই বলছি অসভ্য কথাটা একটু কথা আসনটা পাটেবি তারপর তোদের পূজাটা করছি ওদের পূজাটা বুঝাবি ঠাকুর তোকে জলদি করো বাবা ওরে বাবা এটা হলো ভগবকালে কি মাসে খাই একটু কথা হ্যাঁ ঠিক আছে যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো ঠাকুর ওইটাই বলবো বাবা বলো ওম পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে বিপন্ন এগো বৌমা তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে আলামতি আলামতি ঠাকুর তুমি বাচ্চা মোটর সাইকেল হেডলাইটের মতন দেখাচ্ছিস বলছে এগো বৌমা আর তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে জনপকি ঠাকুর বাবা দক্ষিণ এলি দক্ষিণ দাঁড়া পূজা করে আসছি না মরিয়াতে এলে পয়সাটা কোনো পৌঁছান দিলে বলছে কি বললে গো ঠাকুর জনপকি কি জনপকি ঠাকুর তবে রে বাচ্চা দুপুক জ্বলছিস মাত্র ঠিক আছে বল ও গালমতি জনপকি নমস্য ও গালমতি জনপকি নমস্য বলছে এগো বহুগিরা আর তোমাদের গোত্রটা কি ওঠে ঠাকুর আমাদের গোত্রটা মানে কুকুরা ছোড়া কুকুরা ছোড়া ঠাকুর বাবা বাবা একদিন পাহুড় মাংস খাওয়া দেখি নাই আমার ঠিক আছে বল ও কুকুরা ছোড়া গোত্র কুকুরা ছোড়া গোত্র মহাবীর ঠাকুর টুকু দিদি অনুনন্দবোধ করব বাবা
আমি যে মন্ত্র ঢুকতে সব শেষ করে দিলি মা আমার, তো ঠিক আছে, যখন মা ভোরের পরে হাত দিয়েছি মা আমার, এতে আশীর্বাদ করে যাচ্ছি। এই ঘুরে কথা যখন তাদের কাছে আসবো না, তাদের কোনা যেমন রোজা করবে তা দেখতে পারি। তোমার ঠিক করে ওঠে ও জেগেছিল কি বাবা, এটা আর কে বটে এ তোমাদের গায়ের ওঠানো কি বাবা, আমি যে নাই চিনতে পারছি হে, এগো কে বটে গো, এগো ধ্যানে আছে নাকি বাবা, তোমাকে হাঁকাছি গো, দেখছে হে ইয়ার মোটা কেমন দেখাচ্ছে, যেমন ইয়ার মোটা টাক টাক ঢুকবে, আর যখন কথা বলতে বলছি তখন ইয়ার আটা লাগছে। এখন তোমাকে বলছিল ঠাকুরটা তোমার ইয়া বটে বোকা চমকান দিতে, তো খবর আগে নাই শুনে বাজারে কে বটে ঠাকুর, এটা আমার বড় বেটা বটে চুরু ভকু, চুরু ভকু ঠাকুর। ও বাবা, এই যে বেড়ে ঠাকুর হয়ে গেছে রে ঠাকুর, ইয়ার জন্য তো আমার পূজা করতে আসা ঠাকুর। কেন গো, আর কি বলবো ঠাকুর, সকালে এক বাটি ভাত খাইলে আর 5 টাকার বেরিলে আর ওই বারান্দার দিকে যাই ঠাকুর। কেন গো, আর কি বলবে ঠাকুর, ফ্রি ফায়ার খেলে আর কি বলে জানো না, টেঙ্গে 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 টেঙ্গে। ওটার কোম্পানি আমার ঠিক ঠাকুর, তুমি তো জানো সকলে কমসে কম লেখাপড়ার যেমন হলো হয়, ঠিক আছে আই পূজাটা করে দেবি, সব হয়ে যাবে বুঝি। হ্যাঁ গো, শুনেছিলে তোর হাজবেন্ড চাকরি করছো ঠাকুর, তুমি তো ঠিকই শুনেছ, আমার মরদটা চাকরি করতে গেলে আর এখন আছে জেলে। বাবা, চাকরি করতে গেলে আর এখন আছে জেলে, কেন গো, আর কি বলবে ঠাকুর, একদিন এলাকাটা ভাঙচার হয়েছিল গো, তো আমার মরদ ভাই 5 টাকা শাড়ি নিয়ে পাম দিতেছিল, তখন এলাকাটা ফুটিয়ে গেছিল, ফুটিয়ে গেছিল, তো তাই কি করে জেলে গো ঠাকুর, ওই ট্রেন লাইনটা 3টে পিপিরা ছিল, ওইটা মরিয়াছিল, তখন হত্যার অপরাধে জেলে পুড়িয়ে দিয়েছে। ও বাবা, ঠিকই করেছে মা আমার, আমি পূজাটা করে না হয়ে যাবে ঠাকুর, টুকু ভালো করে পূজা করে দিবে ঠাকুর। যখন আমি আমার মরদটাকে মনে করছি না ঠাকুর, কাঁদে কাঁদে আমার বুকটা ফাটে যাচ্ছে গো। মাথাটা ঢুকাই দিলিস আমার, সকালে সিনেমা ড্যামেজ করে দিলিস ঠাকুর। আমি মনে করতেছিলি এইটা ভন্ডর ফুটবল মাঠটা বটে, আমার মাথাটা ভন্ডর ফুটবল মাঠ সবাই করেছিস, ফুলটা ধর যেটা বলে সরি সরি এবং আমার সাথে বসছি দেখো, এটা তুমি তো বসতে বলে তো সিনেমার সাথে বসে দিলে অসুস্থ করে নাই দিব ঠাকুর রাখা আছে, রাখা আছে নাকি মারি বসা নাই লাগাই বস, ফুলটা ধর যেটা বলবো সেটা শোনা শোনো ঠাকুর ওইটাই বলবো, কথা কথা করছি রাম আর হাতে গিলা শিখনে ফেরা চাপে করে রেখেছিস জল দিতে দেখলো থানা টাকা দিতে বুঝলে জল দিতে টাকা মাথাটাকে চিকনো করে দিলে আমার শিবান দিয়ে রাম 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 যেটা বলবো সেটা শোনো শোনো বল বল। ও বসবে মা বসবে সব বসবে বিপদ না মাই মাই গো সোনাল ভাইকে আন দিব, কি বলছিস মাই হয়েছে না, মাই বলছি কি শোন মাই, পরে পূজা করবে মাই, আমি নাই, আমি তো কত দুঃখ খাবো, কি হলো করবো আমার সেটা তো তোমাকে মাই হয়েছে না, তুই খাবো খাতেই পারি কইলে খাবি দেখো বাবা বসে বাবা সামনে যা করেছে বলেছে বাবা বস 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 বল বল। ও বিপদ আছে ও মাই মাই ঠাকুরটার হাত দিকে ভালো থাকে না মাই, কি বলছি রে মাই হচ্ছে না, মাই বলছি কি দেখছি না ঝুনপক্ষীর মতন দেখাচ্ছে মাই, ওকে বলে দেন মাই মোবাইল নম্বরটা দিতে, ও তাহলে বিয়া করবো মাই বিয়ে করে পাই হয়ে গেছে নাকি, তোমাকে হলে বলো তুমি উৎসাহ দিতে আমাকে বেড়ি খেলা দেখছো না, কি বলছে বিয়া করবো এ বাবা ছাবটা বলছিল ছাবটা ভাইয়ের বাপ বটে বেড়ে লাগাচ্ছে এর করে তোদেরকে বৌমা থাকতেও আমার ঠাকুরের কত খেয়ে দেখো বাবা আই মাই বসে লাগাচ্ছ তুই শান্ত হো বাবা করে সফল করে বেড়ে লাগাচ্ছি গো, ঠিক আছে বলো। ও বলবাসী ও কেলকারি ঠাকুর তোমার মজা কথা ভদ্রকে কেলকেলা করা রেখেছিস মা তোমার, ঠিক আছে বল বল। ও কেলকারি নমস্কার, ও কেলকারি নমস্কার বলছে এগো কেলকারি বলো, আর তোমার গোত্রটা কি কথা ঠাকুর, আমরা ছোট গোত্র ছিল গো, তো কি হলো রে বাবা ঠাকুর আগে
কালী পূজায় মাটি দিয়ে মদন নিয়েছে কেন রে বাবা আর কি বলবো ঠাকুর একটা মস্ত বড় ইঁদুর সমাচার বাজাইতো তখন আগে কালী পূজায় মাটি দিয়ে মদন দিয়েছে ভালোই করেছে বোধ হয় কথাটা ঠাকুর একটা গর্ত বানাই দাও না আমি খুঁটে কাটে নিয়ে ঘর ছেড়ে দেবো বাবা বাবা ওটা ঘনই করেছিস আমার খুঁটে কাটে নিয়ে ঘর ছেড়ে যাবি দক্ষিণটা বেঁচে দিবি এখানে বনে গেছি এমন গর্ত বানাই দেবো না সারা জীবন হয়ে ঘুমাবি আমার ছেলে ঠাকুর উঠি মানবো না দক্ষিণটা মোটা মোটা ধরে দেবো ও কোথার ছেলে গর্ত ও মাকে গর্ত বাবা কে বলতে আমি এর বডি পেছন থেকে বাবা পেছন থেকে আরো পয়সাও করে দিবি বাবা চমকান দিলে যে ভনরমে বাতা কি জন্য আমার সাজিয়েছিস দাদু সোনালা কি জন্য আমার সাজিয়েছি বলতেছি শোন 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 একটা সাজিয়েছি तो गाइस आज के ब्लॉग में बस इतना ही मिलते हैं आपसे नेक्स्ट ब्लॉग में तब तक के लिए बाय बाय गुड बाय टाटा तो गाइस ठीक है